আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি যে ফার্স্ট পেপার বই রয়েছে সেই ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের 45 পৃষ্ঠায় ইউনিট 4 এর লিসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস। তো আজকে হচ্ছে আমরা এই প্যাসেজটির হচ্ছে বাংলা অনুবাদ এবং তোমাদের বাংলা উচ্চারণটাও সাথে দিয়েছি। তো আজকে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বাংলা অনুবাদটি পড়ি। এখানে তোমাদের টেক্সট দিয়েছি, এখানে বাংলা উচ্চারণ এবং পাশে হাতের ডান পাশে দিয়েছি বাংলা অনুবাদ। 26 মার্চ অর্থাৎ 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। 26শে মার্চ কি হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। ইন দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেট ফেস্টিভ্যাল, অর্থাৎ রাষ্ট্রীয় উৎসবের কি একটি গুরুত্বপূর্ণ দিন। 26শে মার্চ হচ্ছে কি একটি স্বাধীনতা দিবস, যার দেশে কি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব। দি ডে, এই দিনটিতে ইজ সেলিব্রেটেড, উদযাপন করা হয় এভরি ইয়ার, প্রত্যেক বছর, ইন দ্য কান্ট্রি, সারা দেশে, উইথ গ্রেট এনথুজিয়াম অ্যান্ড এনথুজিয়াম অর্থ কি? এনথুজিয়াম অর্থ হচ্ছে উৎসাহ এবং ফারভার অর্থ হচ্ছে উদ্দীপনা। অর্থাৎ এই দিনটি হচ্ছে ব্যাপক ব্যাপক উদ্দীপনা এবং উৎসাহ নিয়ে হচ্ছে সারা দেশেই পালন করা হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটি কি একটি জাতীয় ছুটির দিন। আচ্ছা, এই দিনটি কি? এই দিনটি হচ্ছে 31 এর গান দিয়ে হচ্ছে কি করা, শুট করা হয়, আকাশে শুট করা হয়। অর্থাৎ 31 বার তপধ্বনির মাধ্যমে কি এই দিনটি শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রী, এই দিনে হচ্ছে কি খুব সকালে যে রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার, এখানে তোমাদের কিন্তু ডিকশনারিতে আসে যে আসলে প্রথমে কে হচ্ছে সেখানে যায়। প্রথমে হবে কি হচ্ছে রাষ্ট্রপতি, এরপর কি প্রাইম মিনিস্টার। অন বিহাফ অফ দ্য নেশন, অর্থাৎ সকল জাতির পক্ষ থেকে। প্লেস ফ্লোরাল রিডস, অর্থাৎ এসব কি করা হয়, ফুলের যে পাপড়ি। প্লেস ফ্লোরাল রিডস, অর্থাৎ ফুলের যে বেবি সেটা কি করা হয়, অর্পণ করা হয় দ্য ন্যাশনাল মসলিয়াম অ্যাট সাভার, অর্থাৎ সাভারের যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে কি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কি করা হচ্ছে ফুলের যে পাপড়ি বা ফুল স্তবক কি করা হয়, অর্পণ করা হয়। প্রথমে কে পুষ্প স্তবক করেন? প্রথমে হচ্ছে প্রেসিডেন্ট, এরপর হচ্ছে কি প্রাইম মিনিস্টার, এরপর হচ্ছে তারপর আদার্স লিডার্স, অর্থাৎ অন্যান্য নেতৃবৃন্দ, এরপর হচ্ছে পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিবর্গ। ডিপ্লোম্যাটস অর্থাৎ হচ্ছে কূটনৈতিক গণ, এবং সোসাইল, সামাজিক অ্যান্ড কালচার, সাংস্কৃতিক অর্গানাইজেশন, সংগঠন। এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান। অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা। পে হোমেজ টু দ্য মার্টিয়ার্স, অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী এবং হচ্ছে রাষ্ট্রপতি যে ফুলের যে পুষ্প স্তবক করা হয় জাতীয় স্মৃতিসৌধে, এরপর হচ্ছে সেখানে যায় হচ্ছে পলিটিক্যাল লিডার্সরা যায়, তারপর হচ্ছে কূটনৈতিক ব্যক্তিরা, সামাজিক এবং সাংস্কৃতিক অর্গানাইজেশনের সংগঠনের নেতৃবৃন্দরা, এরপর হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধারা কি সেখানে হচ্ছে যে ফুলের যে শ্রদ্ধা সেটা কি নিবেদন করা হয়। এখানে হোমেস অথবা হচ্ছে শ্রদ্ধা। এরপর হচ্ছে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অলসো গো দেয়ার ইন র্যালিস অ্যান্ড প্রসেশনস, এখানে প্রসেশনস অর্থাৎ হচ্ছে মিছিল। এখানে অল ওয়ার্কস অফ লাইফ ফুলের স্তবক করা হয়, অর্পণ করা হয় বা করে থাকেন। দেয়ার আর মেনি, বিভিন্ন ধরনের কালচার প্রোগ্রামস, অর্থাৎ কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং থ্রুআউট দ্য ডে, অর্থাৎ এই দিনে কি করা হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান স্তবক করা হয়, অর্পণ করা হয় বা করে থাকেন। দেয়ার আর মেনি, এরপর হচ্ছে হাইলাইটিং, অর্থাৎ তুলে ধরার জন্য, দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, অর্থাৎ 1971 সালের যে স্ট্রাগল, যে সংগ্রাম, এবং স্যাক্রিফাইস, যে ত্যাগ,
এটিকে কি করা হয়, তুলে ধরা হয়। এরপর হচ্ছে দেখবো আমরা পরের স্টেপে, ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম অর্থাৎ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল চিলড্রেন্স শিক্ষার্থীরা, স্কুল শিক্ষার্থীরা এবং হচ্ছে স্কাউটের দল অ্যান্ড দ্য গার্ল গাইডস অর্থাৎ গার্ল গাইডসের দল টেক পার্ট ইন দ্য ভেরিয়াস ডিসপ্লে, তারা কি বিভিন্ন প্রকারে কি করা হয়, প্রদর্শন করে থাকে। টু এন্টারটেইনড, আনন্দ দেওয়ার জন্য, থাউজেন্ডস হাজার অফ স্পেকটেটর্স অর্থাৎ হচ্ছে দর্শক, অর্থাৎ দর্শকদের যে এন্টারটেইনড অর্থাৎ বিনোদন দেওয়ার জন্য হচ্ছে কি করা হয়, এই ডিসপ্লেগুলো করা হয়। তোমাদের এখানে বাংলা উচ্চারণ, বাংলা অর্থটা দিয়েছি এবং খাতায় লিখে নাও, স্ক্রিনশট দিও না, কারণ স্ক্রিনশট দিলে সবসময় মোবাইল স্ক্রিনশটটা রয়ে যাবে, তোমাদেরকে আর খাতায় লেখা আসলে হয় না। বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে এটা মোবাইলে রয়ে যায়, অর্থাৎ এটার পড়া হয় না। সো তোমরা এখন একটু কষ্ট করে পড়ে নাও বা খাতায় সরাসরি লিখে নাও, সহজে কি এপিএসসির বাংলা অনুবাদটি পড়তে পারবে। এবং কে কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এরপর আমরা দেখবো আকর্ষণীয় যে নৌকা 22 রয়েছে সেটা কি করা হয়, দ্য টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, এই দিনে কি করা হয়, আরো প্রতিযোগিতা, যে বিভিন্ন যে খেলাধুলা রয়েছে, স্পোর্টস এরপর হচ্ছে আমরা দেখব খেলাধুলা রয়েছে সেটা কি করা হয়, ইন দা ইভিনিং, এদিন সন্ধ্যায়, অল মেজর পাবলিক বিল্ডিংস অন দা ডে, এদিন সকল সরকারি স্থাপনা আর কি করা হচ্ছে, এই টুর্নামেন্টস গুলো রাখে এবং ইনক্লুডিং দা ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস, এদিন কি করা হয়, সরকারি স্পোর্টস ভবন রয়েছে সকল ভবনে কি করা হয়, যে রং বেরঙের আলো দিয়ে নৌকা 22 বা রং বেরঙের যে কালারে কি করা হয়, আলো দিয়ে হচ্ছে আলোকিত করা হয়, যে একটি নৌকা বাস। বাংলা একাডেমি আকর্ষণীয় যে নৌকা 22 রয়েছে সেটা কি করা হয়, শিল্পকলা একাডেমি উল্লেখযোগ্য, বাংলা একাডেমি একটি অসাধারণ শিল্পকলা একাডেমি কি করে, যে প্রতিযোগিতা, আদার সোশ্যাল কালচারাল অর্গানাইজেশন এবং অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক সন্ধ্যায় অল মেজর পাবলিক কালচারাল ফাংশন, সকল সরকারি স্থাপনায় আর বা ফাংশন সাংস্কৃতিক অনুষ্ঠান কি করে, প্রতিযোগিতা। ইন দ্য ইভিনিং, এদিন সন্ধ্যায়, অল মেজর পাবলিক বিল্ডিংস অর্থাৎ সকল সরকারি স্থাপনায় আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস, অর্থাৎ এদিন কি করা হয়, সরকারি যে ভবনগুলো রয়েছে সকল ভবনে কি করা হয়, যে রং বেরঙের আলো দিয়ে বা রং বেরঙের যে কালারে কি করা হয়, আলো দিয়ে হচ্ছে আলোকিত করা হয়। বাংলা একাডেমি অ্যান্ড বাংলাদেশ শিল্পকলা একাডেমি অর্থাৎ বাংলা একাডেমি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কি করে, যে অ্যান্ড আদার সোশ্যাল কালচারাল অর্গানাইজেশন এবং অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, হোল্ড কালচারাল ফাংশন, তারা কি করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ফাংশন সাংস্কৃতিক অনুষ্ঠান কি করে। এরপর হচ্ছে সিমিলার ফাংশন, এই একই ধরনের অনুষ্ঠান আর অলসো অ্যারেঞ্জ ইন দ্য আদার প্লেস ইন দ্য কান্ট্রি, অর্থাৎ এই ধরনের অনুষ্ঠান কি আরো দেশের কি বিভিন্ন স্থানে আয়োজন করা হয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে হচ্ছে আমরা পড়লাম যে তোমাদের বইয়ের হচ্ছে 45 পৃষ্ঠা লিসন 5 নিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে, এই জাতীয় স্মৃতিসৌধ নিয়ে হচ্ছে আজকে যে পেসিসটি পড়লাম, এই পেসিসটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে হচ্ছে আমরা এই পেসিসটি যে শব্দ অর্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা আলাদা একটি ভিডিও তৈরি করে দেবো এবং তোমাদের বইয়ের 46 পৃষ্ঠায় তোমাদের সি নাম্বার রয়েছে, ডি নং রয়েছে, কোশ্চেন ই নাম্বার রয়েছে, এখান থেকে হচ্ছে আমরা এগুলো সমাধান করব এবং পরবর্তীতে হচ্ছে লিসন 6 পহেলা বৈশাখ নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।